আচ্ছা, আমাদের এবার প্রশ্ন হচ্ছে এক্স এবং ওয়াই। এক্স এবং ওয়াই উভয়ে যদি বিজোড় সংখ্যা হয় তাহলে কোনটি জোড় সংখ্যা হবে? মানে আমার দুইটা সংখ্যা দেওয়া আছে, দুটোটা যদি বিজোড় সংখ্যা হয় তাহলে নিচের যে অপশনগুলো দেওয়া আছে অপশনগুলোর মধ্যে কোনটা জোড় সংখ্যা হবে। তাহলে এই ধরনের জোড় সংখ্যা বিজোড় সংখ্যার যে অঙ্কগুলো আছে এই জিনিসটা আমরা আমরা এক্স শুধু সিঙ্গেল একটা এক্স যদি চিন্তা করি একটু বুঝাই আমরা, আর শুধু সিঙ্গেল ওয়াই চিন্তা করি, এই এক্স জোড়ও হতে পারে, এই এক্স বিজোড়ও হতে পারে, কারণ এটা তো চলক, হ্যাঁ, এদের মান তো নির্দিষ্ট না। এটা এক্সটা জোড়ও হতে পারে, শুধু এক্সটা শুধু ওয়াইটা বিজোড়ও হতে পারে, কিন্তু আমাকে বলে দিচ্ছে এক্স এবং ওয়াই দুজনই বিজোড়। এই এক্সও বিজোড়, এক্সও বিজোড়, এবং এ ওয়াই ও এ ওয়াইও বিজোড়, ঠিক আছে? এক্সও বিজোড়, ওয়াইও বিজোড়। তাহলে নিচের যে অপশনগুলো এই অপশনগুলোর মধ্যে কোনটা জোড় সংখ্যা হবে, বিজোড় সংখ্যা হবে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা যদি এই ধরনের অঙ্কগুলো আমরা এক্স এবং ওয়াই বিজোড় বলছো, তো যে কোনো একটা বিজোড় সংখ্যা আমরা সুবিধা মতো ধরে নেব। তাহলে আমরা ধরে নিলাম এক্স মানে হচ্ছে একটা বিজোড় সংখ্যা ওয়ান, আর ওয়াই মানে হচ্ছে একটা বিজোড় সংখ্যা থ্রি, ঠিক আছে? আমরা দুটো বিজোড় সংখ্যা ধরে নিলাম, একটা হচ্ছে এক্স মানে আমরা ওয়ান ধরলাম, ওয়াই যেহেতু বিজোড় সংখ্যা ওয়াই কে আমরা থ্রি ধরলাম, দুটো বিজোড় সংখ্যা আমরা আমাদের মতো করে কি করলাম, ধরে নিলাম আমাদের অঙ্কগুলো সহজ হবে আমাদের জন্য, ঠিক আছে? এটা যদি ওয়ান হয়, এটা যদি থ্রি হয়, অর্থাৎ এক্স এর মান যদি ওয়ান হয় বিজোড় সংখ্যা, আর ওয়াই এর মান যদি থ্রি হয়, তাহলে থ্রি আর ওয়ান যোগ করলে কত হবে, ফোর হবে, ফোর আর এক যোগ করলে ফাইভ হবে। তাহলে এই এদের যোগফল এই ধরো যদি বিজোড় হয়, এক্স ও বিজোড় মানে হচ্ছে ওয়ান, ওয়াই ও বিজোড় মানে হচ্ছে থ্রি, তাহলে তিন আর এক চার, চার একে পাঁচ, অর্থাৎ এই দুইটা যদি বিজোড় হয় তাহলে প্রথম অপশনে আমরা এদের যোগফল যেটা পাচ্ছি, এই প্রথম অপশনে যে সংখ্যাটা পাচ্ছি সেই সংখ্যাটা একটা ফাইভ আসতেছে, তার মানে এটা একটা বিজোড় সংখ্যা। কিন্তু এক্স এবং ওয়াই যদি বিজোড় হলে আমাকে বলছে যে কোনটা জোড় হবে, তার মানে আমার রাইট অপশন হবে না, এটা ভুল হবে, ঠিক আছে? আচ্ছা, আমরা দ্বিতীয় অপশনটা দেখি। ঠিক, আমরা এক্স মানে ওয়ান ধরছি, ওয়াই মানে থ্রি ধরছি, তাহলে থ্রি আর ওয়াই, এক্স ওয়াই মানে হচ্ছে ওয়ান ইন্টু থ্রি, এক্স এর মান ওয়ান, ওয়াই এর মান হচ্ছে থ্রি, তাহলে থ্রি আর ওয়ান গুণ করলে কত হবে, থ্রি একে থ্রি, তার মানে এটাও একটা বিজোড় সংখ্যা আসতেছে, তার মানে এটাও কি না, রাইট অপশন। আচ্ছা, এরপর আমরা এটা দেখি, তাহলে এক্স ইন্টু ওয়াই, তার মানে এক্স এর মান আমরা ওয়ান ধরছি, ওয়াই এর মান আমরা থ্রি ধরছি, তাহলে থ্রি আর ওয়ান গুণ করলে থ্রি ইন্টু ওয়ান হচ্ছে থ্রি, এর সাথে যোগ দুই, তার মানে আমার আসতেছে থ্রি যোগ দুই, তার মানে তিন আর দুই কত, পাঁচ, তার মানে আমার রাইট, এটা হচ্ছে রং অপশন, ঠিক আছে? কারণ হচ্ছে এটার যে যোগফলটা আসতেছে এটা একটা বিজোড় সংখ্যা আসতেছে, কিন্তু আমাকে বলছে জোট সংখ্যা আসতে হবে, কি আসতে হবে, জোট সংখ্যা আসতে হবে। আচ্ছা, বাকি যে অপশনটা আছে এটাই রাইট আনসার, যেহেতু আমার আর অপশন নাই। তাহলে আমরা দেখি এই এক্স যদি ওয়ান হয় আর ওয়াই যদি থ্রি হয়, তিন একে চার, তাহলে দেখেন এই এক্স কে আমি যদি বিজোড় ধরি, ওয়াই কেও আমি যদি বিজোড় ধরি, উভয় যদি বিজোড় সংখ্যা হয়, তাহলে এই অপশনটা এই দুটোটা বিজোড়কে যোগ করলে আমি কি পাচ্ছি, একটা জোড় সংখ্যা পাচ্ছি। আমাকে প্রশ্ন বলছে কোনটা জোড় সংখ্যা হবে, তার মানে আমার রাইট অপশন হচ্ছে কোনটা, রাইট অপশন হচ্ছে এটা। আচ্ছা, আমাদের আবার যে প্রশ্নটা, এটা হচ্ছে পাঁচটি পূর্ণ সংখ্যার গুণফল যদি কি হয়, পাঁচটি পূর্ণ সংখ্যার গুণফল যদি বিজোড় সংখ্যা হয়, তাহলে তো পাঁচটি পূর্ণ সংখ্যার ঠিক কয়টি বিজোড় সংখ্যা, অর্থাৎ আপনাকে বলা হচ্ছে যে পাঁচটা পূর্ণ সংখ্যা। আচ্ছা, আমরা পাঁচটা দিয়ে চিন্তা না করে আগে প্রথম আমরা তিনটা দিয়ে দেখি, হ্যাঁ, তাহলে জিনিসটা বুঝতে ইজি হবে। আমি ধরেন একটা পূর্ণ সংখ্যা নিলাম ওয়ান, বিজোড় সংখ্যা নিলাম, আর একটা পূর্ণ সংখ্যা টু নিলাম, হ্যাঁ, এটা জোড় সংখ্যা নিয়ে ফেললাম, আর একটা পূর্ণ সংখ্যা থ্রি নিলাম, এটা একটা বিজোড় সংখ্যা। তাহলে গুণফল কি পাচ্ছি, তিন দুগুণ ছয়, ছয় কে ছয়, অর্থাৎ গুণফল পাচ্ছি ছয়, একটা জিনিস এলো। আবার তিনটা সংখ্যা নিলাম, একটা নিলাম ওয়ান, এটা বিজোড় সংখ্যা নিলাম, আরেকটা নিলাম থ্রি, এটাও বিজোড় সংখ্যা নিলাম, আরেকটা নিলাম ফাইভ, এটাও বিজোড় সংখ্যা নিলাম, ঠিক আছে? তাহলে গুণফল পাচ্ছি তিন পাঁচা পনেরো, পনেরো কে পনেরো, তার মানে গুণফল পাচ্ছি আমরা কত, পনেরো, ঠিক আছে? গুণফল পাচ্ছি আমি পনেরো। এই দুটো জিনিস দিয়ে খেয়াল করেন, আমরা তিনটা পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করছি। কয়টা পূর্ণ সংখ্যা নিয়ে, তিনটা পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করছি। এখন এই তিনটা পূর্ণ সংখ্যা নিয়ে আমরা যখন কাজ করছি, এর মধ্যে প্রথমটা থেকে কি করছে, তিনটা পূর্ণ সংখ্যা নিয়েছি, কিন্তু এর মধ্যে একটা জোড় নিয়ে ফেলছি, বাকি দুইটা বিজোড় নিয়েছি, একটা জোড় নিয়েছি আর বাকি দুইটা কি নিয়েছি, বিজোড় নিয়েছি। আমরা এই তিনটাকে গুণ করার ফলে যে গুণফলটা পাইছি, এই গুণফলটা কি জোড় না বিজোড় দেখেন তো, এই গুণফলটা একটা জোড় সংখ্যা আসছে, কি আসছে, একটা জোড় সংখ্যা আসছে, ওকে? আর দ্বিতীয়টাতে কি করছে, আমি তিনটা পূর্ণ সংখ্যা নিয়েছি এবং তিনোটা বিজোড়, এটাও বিজোড়, এটাও বিজোড়, এটাও বিজোড়। এই তিনোটা বিজোড় নেওয়ার কারণে আমি যে গুণফলটা পাইছি, সেই গুণফলটা কিন্তু কি পাইছি, বিজোড় পাইছি, ঠিক আছে? অর্থাৎ আমি আপনাকে বোঝাতে চাচ্ছি যে আপনাদেরকে, যে আমরা যতটাই পূর্ণ সংখ্যার গুণফল বের করি না কেন, তাদের গুণফল তখনই বিজোড় আসবে, গুণফল তখনই বিজোড় আসবে যখন তাদের সবগুলো সংখ্যাই কি হবে, বিজোড় সংখ্যা হবে। এদের মধ্যে যদি একটাও জোড় সংখ্যা ঢুকে যায়, আপনি যতগুলো পূর্ণ সংখ্যা গুণ করেন না কেন, এদের মধ্যে যদি একটাও জোড় সংখ্যা চলে আসে, তাহলে সে তার গুণফলগুলোকে, সবগুলোর গুণফলকে জোড় বানায় দিবে। খুব সিম্পল জিনিস।
আমাদের যে বলা হচ্ছে যে পাঁচটি পূর্ণ সংখ্যার গুণফল বিজোড় সংখ্যা হলে, পাঁচটা পূর্ণ সংখ্যার গুণফল যদি বিজোড় সংখ্যা হয় তাহলে উক্ত পাঁচটি পূর্ণ সংখ্যা ঠিক কয়টি বিজোড় সংখ্যা? অবশ্যই সবগুলো বিজোড় সংখ্যা হতে হবে। ওই পাঁচটা পূর্ণ সংখ্যার গুণফল যদি বিজোড় সংখ্যা এসে থাকে তাহলে অবশ্যই 100% ওই পাঁচটা পূর্ণ সংখ্যা সবগুলোই কি সংখ্যা? সবগুলোই বিজোড় সংখ্যা। কারণ আমরা দেখতে পাচ্ছি যে যতগুলো পূর্ণ সংখ্যার গুণ করি না কেন এদের মধ্যে একটাও যদি জোড় সংখ্যা চলে আসে তাহলে সে গুণফলকে জোড় বানায় দিবে। ঠিক আছে, যেহেতু এখানে বলছে পাঁচটা পূর্ণ সংখ্যার গুণফল বিজোড় সংখ্যা, তার মানে 100% ওই পাঁচটা পূর্ণ সংখ্যা সবগুলোই কি ছিল? বিজোড় সংখ্যা ছিল। এই যে আনসার হচ্ছে পাঁচটা পূর্ণ সংখ্যার পাঁচটাই কি সংখ্যা হবে? বিজোড় সংখ্যা হবে। তাহলে সিম্পল জিনিসটা আমরা কিভাবে বুঝবো যে আমরা যতগুলো পূর্ণ সংখ্যা বলুক তাদের গুণফল যদি বিজোড় সংখ্যা হয় অবশ্যই ওই সবগুলো সংখ্যাই কি ছিল? বিজোড় সংখ্যা ছিল। আর যদি তাদের গুণফল জোড় সংখ্যা হয় তাহলে ওই ওই সবগুলো সংখ্যার মধ্যে অন্তত একটা সংখ্যা, একাধিক থাকতে পারে তবে অন্তত একটা সংখ্যা কি চলে আসবে? জোড় চলে আসবে। একটা সংখ্যা জোড় আসলেও সে তাদের গুণফলগুলোকে, অনেকগুলো সংখ্যার গুণফলগুলোকে সে কি বানিয়ে দিবে? জোড় বানিয়ে দিবে। ওকে, আচ্ছা, তো আপনাদের ক্লাসগুলো যদি ভালো রাখে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং নিয়মিত ক্লাসগুলো যেহেতু আপনি আপলোডের সাথে সাথে যদি দেখতে পারেন তার জন্য আপনি বেল আইকনে ক্লিক করে রাখবেন। আর ক্লাসগুলো অবশ্যই শেয়ার করে দিবেন। শেয়ার করে দিলে আপনার যে সহপাঠীরা আছে যারা জব প্রিপারেশন নিচ্ছে একটু ভালো গাইডলাইন পেলে ম্যাথটা ভালো করতে পারবে চাকরি পরীক্ষাতে, তাদের জন্য উপকার হবে। ঠিক আছে।